আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ২ জন ব্যক্তিকে নিয়ে একটু কথা বলবো। আ বিষয়টা আপনারা সহজভাবে কিন্তু নিবেন। দেখুন, আমি সহজ করে বলার ট্রাই করছি। দেখুন, এই ২ জন মানুষ, একজন হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সে কিন্তু অনেক পপুলার এবং আপনারা সকলে তাকে চিনেন। এখানে একটা বিষয় আছে, তার মাথার অবস্থা আপনারা কি অবস্থা সেটা কিন্তু আপনারা জানেন। আর তার মাথার অবস্থাও কিন্তু কি সেটা কিন্তু জানেন। এই যে আজকে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে তার পিছনে আপনারা কি না দিচ্ছেন, তার অপরাধটা কি সেটা বলেন। তাকে জুলাই আন্দোলন হয়েছে, শেখ হাসিনা পালাইছে, তারপর আপনারাই যারা ছাত্ররা যাকে সাপোর্ট করেছে ডক্টর ইউনূস, তাকে এনে বসাইছেন। সে নিজ থেকে কিন্তু বলে নাই যে আমার ক্ষমতা দাও, আমি একটু বসি, আমি দেশটার এরকম করবো ওইরকম করবো, সে কিছু বলে নাই। আপনারা তাকে বসাইছেন, ভাই শান্তিতে একটু থাকতে দেন না। সে দেশের জন্য তো কোনো কিছু খারাপ কোনো কিছু করছে না, ভালো কিছুই কিন্তু সে করছে। এমন না যে সেই দেশে আতঙ্ক তৈরি করেছে, সেরকম তো কোনো কিছুই না। সে নির্বাচনে দিব বলতেছে। আর আপনার নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে পারছেন না ভাই, এটাই মাথায় আসে না। সে বলছে আমি নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত। এখন তাকে যদি আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে মানে কি হয়? দেখলাম যে বাংলাদেশের মধ্যে কি চলছে আসলে, এই যে সেনাবাহিনীর মধ্যে যে তারা আসলে কি খেলা খেলতেছে, বা আওয়ামী লীগকে নিয়ে সহ বা বাইরের দেশের ইন্ধন নিয়ে আসলে তারা কি খেলতে যাচ্ছে। দেখুন একটা জিনিস, আজকে তার সাথে কেন তুলনা করলাম জানেন? কিম জং উনের সঙ্গে। কিম জং উন সে কিন্তু কঠোর একজন মানুষ। সে চাইলে দেশে যা ইচ্ছে তাই সে করতে পারে। কিন্তু ইউনূস সাহেব সেটা কিন্তু করছে না। সে রিল্যাক্সলে সে বসে আছেন এবং দেশটাকে সে চালাচ্ছে। এই যে এই আন্দোলন করছে, রিক্সা মিক্সা হেই হাবি জাবি, এই সবগুলো যে আন্দোলনগুলো করতেছেন, সে কোনো কিছু করলো? সেই চাইলে কিন্তু ১৪৪ দ্বারা জারি করে সবাই পিটাইয়া কিন্তু সে খালাস করতে পারতো, কিন্তু সে কোনো কিছুই করে নাই। তার এরকম কোনো কিছু করার ইচ্ছাও কিন্তু নাই রে ভাই। একটা জিনিস দেখেন, এই যে কিম জং উন, তার মাথা কিন্তু কতটা হার্ড সেটা কিন্তু জানেন। সেই যখন যেটা খুশি সেটাই কিন্তু করে ফেলে। এখন তার জায়গায় যদি আমি ওকে যদি এনে যদি বসাই দিই ডক্টর ইউনূস সাহেবকে, সে যদি চাইতেও, তার মাথা যদি অন্যরকম যদি খেলা খেলতো, আপনারা তাকে কোনো কিছুই করতে পারতেন না। সেই যদি চায়, ইচ্ছে করে, শেখ হাসিনা কি করে নাই, পারে নাই? সেই নির্বাচন এইভাবে এভাবে উলট পালট কইরা নির্বাচনে ক্ষমতা টিকে থাকতে পারে নাই? পারছে। এখন চাইলে সেটা ডক্টর ইউনূস কিন্তু পারে, তার চেয়ে ডাবল করে পারে। যেমন যত মাথা আছে আগের সব মাথা সে কেটে দিয়ে সে নিজে যদি বসাই দেয় সব জায়গায়, তাহলে কোন দেশে কি করবে? বরঞ্চে সে চাইলে সব কিছু পারে, কিন্তু সেই এরকম মানুষ না। সে এরকম কোনো কিছুই করবে না, কারণ তার ওই টেন্ডেন্সিটা তার মাথায় ওইটা নাই। সে শান্তিতে নোবেল পাইছে, তার এটার মানহানি সে করবে না কখনো। বুঝছেন? তাই আপনারা তারে যা পাইছেন তাই করতেছেন। কেন রে ভাই? শান্তিতে একটু থাকতে দেন না, তারা নির্বাচন পর্যন্ত তারা একটু নেন না। এত ষড়যন্ত্র কেন করছেন আপনারা? দেশটারে তো তলানিতে ডুবাই দিয়েছেন সব। সেনাবাহিনী বলেন, এই বলেন সেই বলেন, যারা আছেন সবাই তো তলানিতে বসাই দিয়েছেন। আর একটু শান্তি দেন না ভাই। আপনারা এসব কইরা কোনো কিছুই করতে পারবেন না। শেষমেশ নির্বাচনটা হোক, তারপর আপনারা কি করবেন সেটা করিয়েন তাদের সঙ্গে। যে নির্বাচিত সরকার যে আসবে তার সাথে দেখি আপনারা করিয়েন। এই গুম কুম হয়রানি এই সেই হাবি জাবি সেনাবাহিনীর যে আপনারা দেশ সরকার যে শপথ নেন, এই শপথের মধ্যে গুলো আপনারা কি এগুলো করেন? আজকে দেখলাম অনেকগুলা যে মানে সেনাবাহিনীর মধ্যে কিন্তু এই যে দেশের যে একটা পরিস্থিতি খারাপের অবস্থা, আপনারা যে বা একটা দেশের নামে যে একটা শপথ করেন সেটা তো আপনারা রক্ষা করেন না। আপনারা যারা এই কাজগুলো করেন, আমি সবাই কথা বলছি না, সেনাবাহিনী আমাদের রক্ষা করছেন, দেশ তারা পাহারা দিচ্ছেন, কিন্তু এর মধ্যে যারা আছে তারা ইন্ধন ধরছে তাদের কথাই বলছি। ভাই একটু রিল্যাক্স থাকেন, ওরে নির্বাচন পর্যন্ত একটু সময় দেন, একটু শান্তিতে থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।